এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আবার নতুন ভিডিও চলে আসছি। তো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ভালোবাসার গল্পগুলো সাধারণত সুখের হয়, কিন্তু কিছু কিছু গল্প অসম্পূর্ণ থেকে যায়। কিছু গল্প শুরু হয় রাজকন্যার স্বপ্ন নিয়ে আর শেষ হয় নিষ্ঠুর বাস্তবতা নিয়ে। এই গল্পটাই তেমনই। রাহাত আর নীলা দুজনেরই পরিচয় হয়েছিল এক বন্ধুর মাধ্যমে। শুরুতে ছিল বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হলো। রাহাত যে কখন নীলার প্রতি অন্ধ ভালোবাসায় জড়িয়ে পড়েছিল সে নিজেও জানে না। নীলাও কম যে না। দুষ্টু মিষ্টি হাসি আর আদরের কথা দিয়ে নীলা রাহাতের মনে গভীর সম্পর্ক তৈরি করে দিল। দিন কেটে গেল, মাস পেরোলো, বছরও পেরিয়ে গেল। রাহাত নিশ্চিত ছিল নীলাই তার জীবনের একমাত্র ভালোবাসা। তাই সে একদিন সিদ্ধান্ত নিল আর দেরি নয়, এবার সে ভালোবাসাকে পূর্ণতা দেবে। একদিনের সন্ধ্যায় চাঁদের আলো মৃদু ঝিলিক দিছিল, চারপাশে যেন এক রোমান্টিক পরিবেশ। রাহাত নীলির সামনে হাঁটু গেড়ে বসলো, হাতে একটা আংটি। একটা অদ্ভুত আনন্দে তার চোখ ঝলমল করছিল। নীলা, আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, আমাকে বিয়ে করবে? নীলার মুখে বিশাল পরিবর্তন ফুটে উঠলো। তারপর সে হেসে বলল, বিয়ে? হা হা হা, আমি কখনো বিয়ের কথা ভাবিনি। রাহাত যেন শুনেও শুনতে পারছিল না। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মানে আমরা তো একে অপরকে ভালোবাসি, তুমি তো বলেছিলে আমি তোমার পৃথিবী। নীলি তখন হেসে বলল, ভালোবাসা আর বিয়ে এক জিনিস না রাহাত। আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু বিয়ে করতে না। তুমি আমাকে বিয়ে করতে বলো কেন? আমি এখনই বিয়ে করতে চাই না, বরং আমার জীবনের জন্য পরিকল্পনা। রাহাত যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। 1 বছরের সম্পর্ক, এত যত্ন, এত প্রতিশ্রুতি, সবাই কি ছিল শুধুই একটা খেলা? সে নীলাকে বোঝানোর চেষ্টা করলো, বলল, আমি তোমার পাশে থাকতে চাই নীলা, তোমার সুখ দুঃখ ভাগ করে নিতে চাই, তোমার পরিবারে জানাবো, সব ঠিক করব। কিন্তু নীলা এবার বিরক্ত হয়ে বলল, রাহাত প্লিজ, এত সিরিয়াস হচ্ছ কেন? আমাদের সম্পর্কটা শুধু মজার ছিল, সময় কাটানোর জন্য। তুমি কি ভেবেছো আমি সত্যি তোমাকে বিয়ে করবো? রাহাতের মনে হলো কেউ তার বুকে যেন ছড়িয়ে বসিয়ে দিল। যে মেয়েটাকে সে তার জীবন মনে করত, সেই এত সহজে বলে দিল সবটাই ছিল মিথ্যা। নীলা কোনো অপরাধ ছাড়াই সেদিন চলে গেল। কিছু মানুষ ভালোবাসাকে শুধু ব্যবহার করে, কখনো হৃদয় দিয়ে ভালোবাসে না। সেই রাতটা ছিল রাহাতের জীবনের সবচেয়ে অন্ধকার রাত। ছাদে বসে সে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, ভালোবাসা কি সত্যি এতটা ঠুনকো যে মানুষটার প্রতিদিন বলতো তুমি ছাড়া আমি বাঁচবো না, সেই আজ এত সহজে বলে গেল? সবটাই ছিল সময় কাটানোর খেলা। ভালোবাসার দুই পক্ষের অনুভূতির নাম। একতরফা ভালোবাসা শুধু কষ্টের জন্ম নেয়। রাহাতের গল্পটা হাজারো মানুষের জীবনের মতো নয়। অনেকেই এমন বিশ্বাসঘাতকতা শিকার হয়, ভালোবাসার নামে প্রতারণার শিকার হয়। তবে একটা সত্য কখনো বদলায় না, যে ভালোবাসা সত্যি হয় সেটা কখনো শর্ত ছাড়া আসে, আর যে ভালোবাসা সময় কাটানোর জন্য হয় এটা একদিকে কুচ খুলে ফেলে। রাহাত সেদিন এদিকে শপথ করলো সে আর কখনো এমন ভালোবাসার ফাঁদে পড়বে না। ভালোবাসতে হলে আগে বোঝা দরকার সত্যিকারের ভালোবাসা কে করে আর কে শুধু সময় কাটা। এই গাইজ, আজকের ভিডিওটা এতদের পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।